অনেক পড়ছো পরীক্ষার জন্য বাট মার্কস আসছে না। পুরো প্রিপারেশন ওয়েল প্রিপেয়ার্ড ফর এক্সামস বাট এক্সাম হলে যাচ্ছ কিন্তু সব ভুলে যাচ্ছ। শুধু কোশ্চেন পেপার যেই হাতে আসছে সেই মনে হচ্ছে আরে এটা তো পারবো না, এটা তো পারবো না, এটা তো পারবো না। এমনি হচ্ছে কি তোমার সাথে? তো এটার কিন্তু কিছু কারণ আছে যে এরকম কেন হচ্ছে। ওয়েল প্রিপেয়ার্ড হওয়ার পরেও এক্সামে গিয়ে কেন তুমি ভালো লিখতে পারছো না, কেন তুমি অনেক পড়ার পরেও তোমার ভালো মার্কস আসছে না, সেটার কিন্তু কারণ আছে। সেই কারণটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব। আর তার সাথে আমি তোমাদেরকে 5 টিপস দেব, যেটাতে যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের এই যে প্রবলেমটা যে পড়া সত্ত্বেও মার্কস পাচ্ছ না বা পরীক্ষার হলে গিয়ে ভুলে যাচ্ছ, এই প্রবলেমটা কিন্তু আর হবে না। তো সবসময় মনে রাখবে যে এই যে 5 টিপস আমি আজকে তোমাদেরকে দেব, এই টিপসগুলো শুধু শুনলেই হবে না। এই টিপসগুলো শুনে নিলাম অ্যান্ড এই টিপসগুলো শুনতে হবে আর সেগুলো নিজের লাইফে অ্যাপ্লাইও করতে হবে। খুব মন দিয়ে এই 5 টিপস তোমাকে শুনতে হবে। 5 নাম্বার টিপসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো ডোন্ট স্কিপ। ওকে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব ভালো করে দেখো। যদি তুমি ইফ ইউ ফলো দিস টিপস honestly, good marks will follow you automatically. তো লেটস স্টার্ট, চলো শুরু করি। যারা 10th এক্সাম দেবে মানে মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের টাইম টেবিল অলরেডি এসে গেছে। জাস্ট ফেব্রুয়ারি 2 তারিখ থেকে শুরু, আর কিন্তু বেশি দিন নেই, তাই না? তো এই সময় যদি তুমি এই টিপসগুলোকে ফলো করো দেন দেখবে যে তোমার পরীক্ষার মার্কস অটোমেটিক্যালি ইনক্রিজ হয়ে যাচ্ছে। চলো শুরু করি। নাম্বার 1 টিপ যেটা হচ্ছে সেটা হচ্ছে কোয়ালিটি ম্যাটার্স নট কোয়ান্টিটি। ওকে, এমন না যে তুমি অনেকক্ষণ 10 ঘন্টা ধরে পড়লে বাট কি পড়ছো জানো না, জাস্ট হা 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 করে পড়ে যাচ্ছ। কি পড়ছো জানছো না, কি পড়ছো বুঝছো না, তা কিন্তু তুমি পড়ে যাচ্ছ। তোমার তো মনে হচ্ছে আমি 10 আওয়ার্স পড়লাম দিনের মধ্যে। আশেপাশের লোক যারা তোমাকে শুনছে তারাও কিন্তু বুঝছে যে আরে বাচ্চাটা তো খুব পড়ছে, কিন্তু এক্সাম হলে গিয়ে তোমার কিন্তু মার্কস তুমি পাচ্ছ না। কেন? কেন তুমি অনেক পড়ছো বাট তুমি ঠিকভাবে পড়ছো না। তার থেকে 10 ঘন্টার জায়গায় তুমি 2-3 ঘন্টা পড়ো উইথ ফুল কনসেন্ট্রেশন। কি পড়ছো সেটা নিজের কানে শোনো আর বোঝো। এটা হচ্ছে আমার ফার্স্ট টিপস। ওকে, এমন না যে সারা দিন বই নিয়ে বসে সারা দিন পড়ছো, এরকমটা নয়। তুমি 2-3 ঘন্টা পড়ো কিন্তু ফুল কনসেন্ট্রেশনের সাথে যদি তুমি পড়ো তাহলে দেখবে তোমার প্রথম কথা অনেকটা টাইমও বাঁচাতে পারবে আর তোমার যে পড়াটা হবে সেটা কোয়ালিটি হবে। ওকে, তো এবারে বলবো আমি নেক্সট মিন্স 2 নাম্বার টিপ। ওকে, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, মেক আ সিম্পল টাইম টেবিল। প্রথমেই যেটা করতে হবে, তোমার এক্সাম আসছে, তোমার এই সাবজেক্ট আছে। ওকে, তোমাকে একটা স্টাডি প্ল্যান বানাতে হবে যে আজকের এই সকালবেলা মর্নিংয়ে এই সময় থেকে এই সময় পর্যন্ত আমি এই এই পার্টটা পড়বো বা এই সাবজেক্টের এই পার্টটা পড়বো বা এই সাবজেক্টটা পড়বো। তারপরে আমি ওই আর একটা মনে করো 2 আওয়ার্সের জন্য একটা টাইম স্লট বার করলে সেই সময় আমি অন্য একটা সাবজেক্ট পড়বো। এইভাবে তোমাকে একটা স্টাডি প্ল্যান বানাতে হবে। সব সময় মনে রাখবে যে ডোন্ট রিড র্যান্ডামলি, ডোন্ট স্টাডি র্যান্ডামলি। র্যান্ডামলি পড়ো না, মেক আ টাইম টেবিল। একটা টাইম টেবিল বানাও, একটা ডেলি রুটিন বানাও। ওকে, যদি র্যান্ডামলি পড়ো তাহলে র্যান্ডামলি মার্কস আসবে, কিন্তু যদি একটা টাইম টেবিল বানাও তাহলে তুমি দেখবে যে তোমার টাইমলি সব সিলেবাসটা কমপ্লিটও হচ্ছে অ্যান্ড তুমি অনেকটা বেশি টাইমও দিতে পারছো। তুমি মনে করো 10 ঘন্টা ধরে একটাই সাবজেক্ট পড়লে বাট তুমি কিছুই বুঝলে না কি পড়লাম না পড়লাম, তাহলে কি তোমার 10 আওয়ার্সও নষ্ট হলো? তুমি কি পড়লে বুঝলে না আর একটাই সাবজেক্ট তোমার কভার হলো। কিন্তু এরকম যদি তুমি করো তাহলে অবভিয়াসলি তোমার এক্সামের রেজাল্ট ভালো আসবে না। এক্সামের রেজাল্ট যখন তখনই ভালো আসবে যখন তুমি একটা প্ল্যান করে পড়বে, একটা ডেলি টাইম টেবিল বানাও, ডেলি স্টাডি টেবিল বানাও অ্যান্ড ওই সেই হিসেব মতন করে তুমি পড়ো, দেখবে তোমরা অনেক বেশি ভালো ফল পাবে। নেক্সট, যখন তোমরা তোমাদের টাইম টেবিল বানাবে, তোমাদের টাইম টেবিলের মধ্যে প্রথমে থাকবে হোয়াট টু স্টাডি, তোমরা কি পড়বে। ওকে, হোয়েন টু স্টাডি, তোমরা কি পড়বে, হোয়াট টু স্টাডি, হোয়েন টু স্টাডি, কখন পড়বে, অ্যান্ড হাউ মাচ টু স্টাডি। এমন না যে বসেই রইলে পড়েই যাচ্ছ, কি পড়ছো জানো না, এরকম না। তোমাদের যে ডেলি প্ল্যান বানাবে, একটা যে টাইম টেবিল হবে, ডেলি রুটিন হবে, তার মধ্যে কিন্তু এই পয়েন্টগুলো থাকবে, হোয়াট টু স্টাডি, ওয়েন টু স্টাডি, হাউ মাচ টু স্টাডি।
কি পড়বে, ওকে, কখন পড়বে, এমন না যে টাইমের কোনো ইয়ে নেই, যখন টাইম পাবো পড়বো, ওকে, সেরকম না। ওকে, সারাদিন ধরে বসে রয়েছো, যদি তুমি সারাদিন ধরে বসে থাকো তুমি পড়বে কিন্তু তোমার মাথায় কিছু ঢুকবে না। তো টাইম টেবিলটা যখন বানাবে তখন এই পয়েন্টগুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এবারে আমরা ডিসকাস করব আমার নেক্সট টিপ নাম্বার 3, রিভাইজ এগেইন অ্যান্ড এগেইন। শুধু পড়া কিন্তু যথেষ্ট নয়। মনে করো তুমি একটা পড়লে, কিছু একটা টপিক তুমি পড়লে, যে কোনো সাবজেক্টে তুমি টপিকটা পড়লে, পড়ে তুমি বুঝলে, ওকে, বেশ, তোমার মনে হলো যে আমি প্রিপেয়ার হয়ে গেছি এই টপিকটা সম্বন্ধে, নাও আই অ্যাম ওকে উইথ দিস টপিক, কিন্তু তুমি সেটাকে রিভাইজ করলে না, তখন দেখবে কিছুদিন পরে তুমি সেটা ভুলে যাবে। ওকে, তাই জন্য রিভাইজ এগেন অ্যান্ড এগেন। রুল হচ্ছে, তুমি মনে করো আজকের একটা টপিক পড়লে, সেই টপিকটা 24 আওয়ার্স মানে একদিন পরে টপিকটা আবার রিভাইজ করো, আবার 1 উইক পরে আবার রিভাইজ করো। এটা হচ্ছে রুল। যেটা পড়বে, আজকের যেটা পড়লে সেটা একদিন পরে আবার রিভাইজ করো, সেটা আবার 1 সপ্তাহ পরে রিভাইজ করো। সব সময় মনে রাখবে, রিভিশন লক্স ইনফরমেশন ইন ইউর ব্রেন। সবসময় এটা মনে রাখবে যে রিভিশন যখন আমরা করি তখন সেই যে ইনফরমেশনগুলো আমাদের ব্রেনে লক হয়ে যায়। এবারে আমি ডিসকাস করব নাম্বার 4, প্র্যাকটিস এগেইন অ্যান্ড এগেইন। ওকে, অনেকেই আছো না রিভিশন আর প্র্যাকটিস দুটোর মধ্যে গুলিয়ে ফেলো। ওকে, না, রিভিশনটা রিভিশন, প্র্যাকটিস প্র্যাকটিস। প্র্যাকটিসটা কি আমি ডিটেলে বলছি। প্র্যাকটিস এগেইন অ্যান্ড এগেইন। সবসময় মনে রাখবে, রিডিং ইজ গুড বাট রাইটিং ইজ বেটার। প্র্যাকটিস মানে রাইটিং প্র্যাকটিস। তুমি মনে করো আজকের একটা টপিক পড়লে, কোশ্চেন আনসার যে কোনো জিনিস তুমি রাইটিংয়ে যদি তুমি করো, রাইটিং প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমার যে ইনফরমেশনটা আরও বেশি তোমার ভেতরে থেকে যাচ্ছে, তুমি আর সেটাকে আর ভুলবে না। তো এবারে প্রশ্ন, কি প্র্যাকটিস করব? যে কোনো স্যাম্পল কোশ্চেন পেপার নাও, টাইম সেট করো, অ্যান্ড পরীক্ষার হলের মতন বসে একবারে লিখতে থাকো আনসার। তাহলে তুমি বুঝতে পারবে কতটা সময় তোমার এক একটা কোশ্চেন আনসারে লাগছে। সেই হিসেব মতন তুমি তোমার স্পিডটাকে আপ অ্যান্ড ডাউন করতে পারবে। সেকেন্ড যেটা তুমি করবে, যে কোনো মনে করো তুমি মনে করো এবছর পরীক্ষা দিচ্ছ, তুমি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার নাও আর সেটা সলভ করো। ওকে, তাহলেই দেখবে তোমার যত তুমি রাইটিং প্র্যাকটিস করবে, দ্য মোর ইউ রাইট লেস ফিয়ার ইউ ফিল ইন দ্য এক্সাম। আবার বলছি, দ্য মোর ইউ রাইট দ্য লেস ফিয়ার ইউ ফিল ইন দ্য এক্সাম। যত তুমি রাইটিং প্র্যাকটিস করবে, যত তুমি লিখবে, তত দেখবে তুমি এক্সাম হলে গিয়ে তোমার আর ভয় লাগছে না। ওকে, তাই জন্যই এটা বলা হয় যে সব সময় লিখে লিখে প্র্যাকটিস করো। পড়বে তো অবশ্যই, যদি ব্রেনে ইনফরমেশন না থাকে তাহলে হাতে লেখার সময় কি বেরোবে? পড়াটা তো দরকার, বাট লেখাটাও, রাইটিং প্র্যাকটিসটাও কিন্তু অতটাই দরকার। এবারে আমি বলবো সব থেকে ইম্পর্টেন্ট এই 5 টিপসের মধ্যে নাম্বার 5 টিপস, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিলিভ ইন ইয়োর সেলফ। নিজেকে বিশ্বাস করো, নিজের ওপরে বিশ্বাস রাখো। ডোন্ট সে আই ক্যান ডু ইট, সে আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, এটা আর বলো না যে আমার দ্বারা হবে না, আমি পারবো না। সবসময় না পারবো, চেষ্টা করি না, চেষ্টা করলেই হবে। এটা যতই তুমি বলতে থাকবে, যত তোমার মধ্যে পজিটিভিটি আসবে, ততই তোমার রেজাল্ট কিন্তু বেটার থেকে বেটার হবে। ওকে, তাহলে 5 নাম্বার টিপসে আমি কি বললাম? বিলিভ ইন ইয়োর সেলফ। তোমাকে সবসময় তুমি নিজেকে বলো, হ্যাঁ আমি পারবো। ওকে, অ্যান্ড সেইভাবে ট্রাই করো। সবসময় মনে রাখবে, পজিটিভ মাইন্ড ইজ ইকাল টু বেটার রেজাল্ট। তো এই 5 টিপস আই হোপ তোমাদের খুব উপকারে লাগবে। এই 5 টিপস তোমরা ফলো করো, কথা দিচ্ছি যে দেখবে তোমাদের মার্কস ইমপ্রুভ হবেই হবে। ওকে, তো এই এখন তোমাদের এক্সাম প্রায় এসে গেছে। যারা 10th-এ পড়ো, 12-এ পড়ো, ইভেন যারা ফার্স্ট 2, 8, 9, 10, 9-এ পড়ছো, তাদেরও এক্সাম, ফাইনাল এক্সামের টাইমই হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, সবার এক্সাম শুরু হয়। তাই জন্য আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানালাম। এই টিপসগুলো ফলো করো আর এক্সামে একটা দুর্দান্ত রেজাল্ট করে সবাইকে একদম চমকে দাও। ওকে, চলো ফলো করো আমার চ্যানেল। এরকম ছোটোখাটো টিপস তোমাদেরকে দিতে থাকবো, যেটা তোমাদের খুব বেশি ইমপ্রুভ হবে। আর একটা কথা মনে রাখতে হবে, তোমরা যারাই আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেই, আর কমেন্টও করবে যদি কোনো প্রবলেম থাকে, আমি সেই টপিকের উপরে ভিডিও বানাবো। তো আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।